আপনার যদি এক টুকরো জমি থাকে তাহলে আপনি ভীষণ ভাগ্যবান বা ভাগ্যবতী। কারণ আপনি সেই এক টুকরো জমিতে দাঁড়িয়ে থাকতে পারবেন, কেউ আপনাকে ওখান থেকে বের করে দিতে পারবে না। তারপরে সেই জমিতে আপনি আপনার ইচ্ছা মতন গাছ রোপণ করতে পারেন, চাষ করতে পারেন এবং আপনার ইচ্ছা মতন খাবার ওখান থেকেই সংগ্রহ করতে পারেন। আর সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার সেটি হচ্ছে যে আপনার যে এক টুকরো জমি থাকবে সেখান থেকে আপনি ভেজাল মুক্ত, সার বিষ মুক্ত শাকসবজি চাষ করে খেতে পারবেন এবং আপনি আপনার আত্মীয় স্বজনের মধ্যে তা উপহার দিতে পারবেন। কারণ যে সবজিটি আপনি নিজে রোপণ করে খাচ্ছেন সেটি যদি আত্মীয় স্বজনকে দেন, দেখবেন আপনার আনন্দের আর সীমা থাকবে না। আমাদের আজকের রেসিপি ভেন্ডি ভাজি। চলে এলাম বাগানে ভেন্ডি তুলতে। তো আপনার যদি এক টুকরো জায়গা থাকে তাহলে কিন্তু আমার মতন করে সবজি চাষ করতে পারেন। তা যদি না থাকে তাতেও সমস্যা নেই, ছাদ তো আছেই, ছাদ বাগান করবেন। তা না হলে বারান্দায় করবেন, তা না হলে বাড়ির উঠোনও করবেন। চলুন তাহলে দেখে নেই ভেন্ডির স্বাস্থ্য উপকারিতা। ভেন্ডি ওজন কমায়, ভেন্ডি হাড়কে শক্ত করে, ভেন্ডি ক্যান্সার প্রতিরোধ করে, ভেন্ডি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ভেন্ডি খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায়, ভেন্ডি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, ভেন্ডি অ্যাস্থমার মতো রোগকে প্রতিরোধ করে, ভেন্ডি হজম ক্ষমতা বাড়ায়, পেট পরিষ্কার রাখে। ভেন্ডিতে আছে ভীষণ স্বাস্থ্য উপকারিতা, তো আপনারা কিন্তু ভেন্ডি খেতে পারেন। ভেন্ডি বা যে কোনো সবজি রান্নার থেকে সিদ্ধ করে খাওয়াতেই বেশি স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায়। যেমন আপনি যখন ভাত রান্না করবেন, ভাতটি যখন হয়ে আসবে তখন আপনি 2-4টা ভেন্ডি যদি ভাতের ওপরে দিয়ে দেন, খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে এবং আপনি তরকারির সাথে সেই সেদ্ধ ভেন্ডি দিয়ে ভাত খেতে পারেন এবং একটু ভর্তা করে নিতে পারেন, সেটিও কিন্তু মন্দ হয় না। আর ভেন্ডি দিয়ে কিন্তু ভাত খুব সহজে খাওয়া যায়। ভেন্ডিগুলো ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি ভেন্ডিগুলো কুটে নিচ্ছি। তো আমি আজকে যে ভেন্ডি ভাজি করব, এটি আপনারা খেয়েছেন কিনা আমি জানি না। ভাজার পদ্ধতি সবই এক, সাধারণত আমরা যেভাবে ভাজি করি, কিন্তু আমি ভেন্ডিগুলো একটু মোটা মোটা করে কাটছি। অনেকে আছেন একদম পাতলা পাতলা চিকন করে কাটে। তো আসলে কি, পাতলা করে যখন আমরা ভেন্ডিটা কাটি বা যে কোনো সবজি, তখন কিন্তু সেই তরকারি থেকে পুষ্টিটা বেরিয়ে যায়, ভিটামিনটা বেরিয়ে যায়। আর যখন আপনি একটু মোটা মোটা করে সবজি কাটবেন, তার ভিতর কিন্তু পুষ্টি বা ভিটামিন সবটাই কিন্তু অটুট থাকে। কড়াইতে পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছি এবং সেটি ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি ভেন্ডিগুলো দিয়ে নিচ্ছি। তো ভেন্ডি কিন্তু সবাই ভাজি করে খেতে পারেন, খুব সহজ একটি রেসিপি। এবং ভেন্ডি পছন্দ করেন না এরকম আমার কাছে মনে হয় কেউই নেই। সবাই কিন্তু ভেন্ডি পছন্দ করে এবং খুব দারুণ একটি সবজি ভেন্ডি। তবে ভেন্ডি ভেজে না খেয়ে যদি সেদ্ধ করে খাওয়া যায় সেটি আরও ভালো। তবে এভাবে মোটা মোটা করে যদি ভেন্ডি ভাজি করেন, অনেক ক্ষেত্রে দেখা যায় ভেন্ডির যে পুষ্টিগুণ সেটি কিন্তু থাকে। এবং আমি এই সবজিটি একদমই পোড়া পোড়া করে ভাজি করব না, হালকা সামান্য কাঁচা কাঁচা ভাব থাকবে এবং এটি কিন্তু স্বাস্থ্যসম্মত একটি খাবার। এবং এই যে সবজিটি আমি রান্না করছি, এটি কিন্তু সন্ধ্যায় বিকেলে যে নাস্তাটা করা হয়, অনেক সময় হয় যে হ্যাঁ, বাচ্চারা খেতে চায় অনেক কিছু। তো ভেন্ডিগুলো যদি একটু মোটা মোটা করে এভাবে কেটে ভাজি করে তাদের সামনে দেওয়া যায় কাঁটা চামচ দিয়ে, তারা কিন্তু সবটাই খেয়ে নেবে এবং খেতে কিন্তু দারুণ লাগে। ভেন্ডি ভাজি কম বেশি আপনারা সবাই খেয়েছেন। তবে আমি যেভাবে ভাজি করছি একটু মোটা মোটা সাইজের করে, এভাবে কি কখনো খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার হলেও এভাবে ভেন্ডি ভাজি করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। এবং সন্ধ্যার নাস্তায় যখন কিছু খেতে মন চাইবে, আটা ময়দা বা ভারী খাবার না খেয়ে এরকম হালকা পাতলা খাবার যদি খান, তাহলে শরীরে ভিটামিন পুষ্টি পাবেন এবং স্বাস্থ্যও ভালো থাকবে। তো হয়ে গেল আমাদের দারুণ স্বাদের ভেন্ডি ভাজি। এভাবে ভেন্ডি ভাজি করে খাবেন এবং কমেন্ট করে জানাবেন
আর একটি লাইক আশা করছি। সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ।